লাগাবো। আর আমার একটা পরামর্শ, সেটা হচ্ছে এই গাছ লাগানোর ব্যাপারটা এখন অনেকেই গাছ লাগাচ্ছে, সরকারিভাবে, বেসরকারিভাবে, ব্যক্তিগতভাবে অনেকেই গাছ লাগাচ্ছে। এখন যেহেতু আমাদের একটা প্রতিষ্ঠান বন্ধন ফাউন্ডেশন, আমাদের না, আমার গাছগুলো যে আমরা লাগাইছি একটা প্রচারের তো ব্যাপার আছে, আমাদের নামটা যে সামনে আসবে। তো একটা গাছ শুধু লাগায় রাখলেই হবে না, 3 মাস আপনাকে পরিচর্যার দায়িত্ব নিতে হবে ওই গাছকে যদি আপনি বড় করতে চান। এই যে সরকারি বিভিন্ন ব্রিজ বা রোডে যে গাছ লাগানোর টেন্ডারগুলো হয়, যে যে প্রতিষ্ঠান ওই গাছগুলো লাগায় 3 মাস ওই গাছের রক্ষণাবেক্ষণ করে 3 মাস পরে ওই গাছ ডেলিভারি করতে হয়। এটা হচ্ছে সিস্টেম। অর্থাৎ 3 মাসের ভিতরে একটা গাছ মারা যেতে পারে, ভেঙে যেতে পারে, ওখানে আপনাকে নতুন গাছ লাগাই দিতে হবে। এটা হচ্ছে সরকারি টেন্ডারের কথা বলতেছে। তো যেহেতু আমরাও গাছ লাগাবো, আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা ওই গাছটাকে, মানে যে গাছটা যে বেঁচে যাচ্ছে বা গাছটা যে নষ্ট হয়ে যায়নি, এইটুক পরিচর্যা বা এইটুক খেয়াল আমাদেরকে রাখতে হবে। তাহলে উপরকে একটু প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে, বা এখন তো বর্ষার সিজন, পানির ব্যবস্থা করা লাগবে না, এটা কমে যাবে। আর প্রত্যেকটা গাছের সাথে যদি আমরা হাইওয়ে রোডগুলোতে বা ছোট রোডগুলোতে লাগাই, আমরা যদি আমাদের ফাউন্ডেশনের একটা ট্যাগ ওখানে লাগাই রেখে আছি, তাহলে কিন্তু আমাদের নামটাও প্রচার হবে। নামটা প্রচার হওয়ার জন্য জরুরি। গাছ তো অনেকেই লাগাচ্ছে, কার গাছ কোনটা এর 2 দিন পরে আর কেউ জানবেও না। আমার মনে হয় যদি আপনারা এই গাছের সাথে একটা করে ট্যাগ লাগায় রেখে আসেন আপনাদের ফাউন্ডেশনের নামে, তাহলে সেটা মানুষের কাছে চলে যাবে, এবং এই ফাউন্ডেশন যে মানুষের জন্য কিছু করতেছে, গাছ লাগানোর প্রোগ্রামটা করছে, এটা আমাদের কর্মকাণ্ডকে সামনের দিকে ত্বরান্বিত করবে। শুধু এই গাছ লাগানো হয়তো এখন একটা প্রোগ্রাম, আর যেহেতু এটা সামাজিক প্রতিষ্ঠান, এখানে আরো কর্মকাণ্ড আসবে পরবর্তীতে। তো সেই কর্মকাণ্ডগুলো আর এই কর্মকাণ্ডগুলোকে মানুষের সাথে সামনে নিয়ে যাওয়ার জন্য আপনার পরিচিতিটাও দরকার। এই জন্য আমরা যদি এই গাছের সাথে একটা করে ট্যাগের ব্যবস্থা করি, সেটা আমাদের জন্য, আমাদের প্রতিষ্ঠানের জন্য, আমাদের ফাউন্ডেশনের জন্য এটা অনেক ভালো হবে। তো এই গাছ লাগানোর প্রোগ্রামটা যাবে। এর পরবর্তীতে আমাদের মাঝে মাঝে এই ধরনের প্রোগ্রাম, সামাজিক আরো প্রোগ্রাম সাথে সম্পৃক্ত হতে হবে। যদি আমরা এই প্রতিষ্ঠানকে সামনের দিকে নিয়ে যেতে চাই, রেজিস্ট্রেশনের দিকে নিয়ে যেতে চাই, আমাদের কর্মকাণ্ড কিন্তু অবজার্ভ করবে, বা আমাদের কর্মকাণ্ডের ভেরিফিকেশন হবে যে আমরা আসলে কি করি। এখানে বসে কি শুধু ওই ছোলা মুড়ি চা আর ওই যে আপা পেঁয়াজি বানিয়ে নিয়ে আসছে এগুলোই, নাকি আসলে কর্মকাণ্ড আছে, এগুলো কিন্তু দৃশ্যমান হতে হবে, দৃশ্যমান হতে হবে। এরপরে সমাজ কল্যাণ হোক বা মানে রেজিস্ট্রেশন নিয়ে আসার জন্য যে জায়গাগুলো আছে, সেখানে আমরা রিয়াজ করতে পারবো, আমরা কথা বলতে পারবো, আমাদের সেই কথা বলার সুযোগ আছে। আমরা রেজিস্ট্রেশনের ব্যাপারে যে কার্যক্রমগুলো করতে হয় আমরাও জানি, বা আপনারা সিনিয়ররা আছেন আপনারাও জানেন। বাট এটাকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটার সার্বিক সহযোগিতা আমার কাছ থেকে আপনারা যতটুকু আশা করেন, আমি সেটুকু সহযোগিতা আপনাদেরকে করবো ইনশাআল্লাহ। আর এই প্রতিষ্ঠান সামনের দিকে দিনগুলোতে আরো ফলপ্রসূ হোক, মানুষের মানব সেবায় এই কাজ, আমাদের কার্যক্রমগুলো আর একটু এগিয়ে যাক। আমরা আরো বিভিন্ন প্রোগ্রাম করতে পারি। গাছ লাগানোর পরে ব্লাড ডোনেশন আছে, তারপরে দুস্থদের খাবার বিতরণ আছে। যদিও ফান্ডিং এর একটা ব্যাপার আছে, যে বড় ভাই আগেই বলে গেছে, এটা নিয়ে তো আলোচনা হতেই পারে যে ফান্ডিং গুলো কিভাবে হবে। আরেকটা ব্যাপার, আমাদের যেদিন গাছ লাগানোর প্রোগ্রামটা যেহেতু রিসেন্টলি হবে, এখানে আমি সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব আছেন, তাদেরকে বলবো যে চিফ গেস্ট আসবেন, যদি মঞ্জু ভাই আসে বা যেই আসুক, আপনারা একটা স্থায়ী অফিসের ব্যাপারে আবেদন করবেন। খুলনা শহরে অনেক পতিত জমি, বিল্ডিং পড়ে আছে, আমরা জানি সেগুলো কোথায় কোথায় বিল্ডিং পড়ে আছে, যেগুলো রিকুইজিশন করে আনা যায়।